হরে কৃষ্ণ। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে লক্ষ্মী পূজার যথাযথ বিধি কী, বৈষ্ণব মতে কীভাবে লক্ষ্মী পূজা করা যায়। তা আমাদের জেনে রাখা দরকার যে ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবী তিনি হচ্ছেন ভগবান শ্রী নারায়ণের অর্ধাঙ্গিনী। তিনি বৈকুণ্ঠে নিরন্তর প্রভু শ্রী নারায়ণের পদযুগল সেবা করছেন এবং অন্যান্য সেবায় নিরত রয়েছেন। তাই তার কোনো অবকাশই নেই অন্যান্য জায়গায় যাওয়ার। তবুও যারা ঐকান্তিকভাবে লক্ষ্মী দেবীকে আরাধনা করেন তাদের কাছে তিনি যান ক্ষণিকের জন্য। তাই অনেকেই লক্ষ্মী দেবীকে বলেন চঞ্চলা। আসলে উনি চঞ্চলা কেন না, যারা নারায়ণকে বাদ দিয়ে আলাদাভাবে লক্ষ্মী পূজা করতে চায় তাদের কাছেই তিনি হচ্ছেন চঞ্চলা। কিন্তু যথার্থ বিধি হচ্ছে লক্ষ্মী নারায়ণের একসঙ্গে পূজা করা, এটি হচ্ছে যথার্থ বিধি। তাহলে লক্ষ্মী দেবী তিনি আর অন্যান্য জায়গায় যাবেন না। নারায়ণের সেবা ছেড়ে অন্য জায়গায় গেলে তিনি সর্বদাই তিনি চঞ্চল থাকেন। কখন তিনি নারায়ণের কাছে ফিরে আসবেন, নারায়ণের সেবা করবেন। তার নারায়ণ যখন স্বয়ং রয়েছেন, একসঙ্গে যখন কেউ পুজো করছে, তখন লক্ষ্মী দেবীর অন্য জায়গায় যাওয়ার কোনো প্রশ্নই নেই। তখন তিনি সেই ভক্তের কাছে অচলা, তাহলে চঞ্চলা নয়। তিনি ধীর স্থিরভাবে সেই ভক্তের সেবা গ্রহণ করেন। তো সেই সেবা কিভাবে করা হবে তার বিধি হচ্ছে না, যা কিছু আমরা আয়োজন করছি সেইটি অর্থাৎ নৈবেদ্য বা যা কিছু আমরা সাজসজ্জা করছি সব কিছু নারায়ণের উদ্দেশ্যেই করা উচিত। প্রথমে সমস্ত নৈবেদ্য প্রস্তুত করে তার উপরে তুলসী পাতা দিয়ে জল তারপরে তুলসী পাতা দিয়ে প্রভু শ্রী নারায়ণকে ভোগ লাগাতে হবে। এবং সেই ভোগ যখন প্রভু নারায়ণ গ্রহণ করবেন তার নাম হচ্ছে মহাপ্রসাদ, এবং সেই মহাপ্রসাদ লক্ষ্মী দেবীকে দিতে হবে। তাহলেই লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন। প্রকৃতপক্ষে লক্ষ্মী দেবী শ্রী নারায়ণের ভুক্ত অবশেষ ছাড়া অন্য কিছুই ভোজন করেন না, এটি আমাদের জানা দরকার। এবং এই অনুসারে শ্রী লক্ষ্মী দেবীর পূজা করা উচিত। তো 4টি বৈষ্ণব সম্প্রদায় রয়েছে, তার মধ্যে একটি শ্রী সম্প্রদায়, অর্থাৎ ভগবান শ্রীদেবী লক্ষ্মী দেবীকে এই দিব্য জ্ঞান প্রদান করেছেন এবং তার মাধ্যমে এই জড়জগতে একটা পরম্পরা, বৈষ্ণব পরম্পরা এসেছে, তাকে বলা হয় শ্রী সম্প্রদায়। সেই শ্রী সম্প্রদায়ের মূল আচার্য হচ্ছেন রামানুজ আচার্য। তো আমরা দক্ষিণ ভারতে দেখি যে ওনারা শ্রী সম্প্রদায়ের যে সমস্ত বৈষ্ণবেরা তারা লক্ষ্মী নারায়ণের একসঙ্গে পুজো করেন, যুগল পুজো করেন, আলাদাভাবে লক্ষ্মী দেবীর পুজো করেন না। তো যুগল রূপে পূজা করাটাই হচ্ছে শাস্ত্রের বিধি। তখনই লক্ষ্মী দেবী তিনি ভক্তের কাছে স্থিরভাবে সেবা গ্রহণ করেন। আর কেউ যদি নারায়ণকে বাদ দিয়ে আলাদাভাবে লক্ষ্মী দেবীর সেবা করেন তাহলে লক্ষ্মী দেবী চঞ্চলা থাকেন। যদিও ভক্তের ডাকে যান, কিন্তু ক্ষণিক তাকে দর্শন দিয়ে বা আশীর্বাদ দিয়ে আর রাধা কৃষ্ণের সেবা করছেন, তাদের আর আলাদা করে লক্ষ্মীনারায়ণ পূজা করা কোনো আবশ্যকতা নেই। কেননা শ্রীমতী রাধারানী হচ্ছেন সমস্ত লক্ষ্মীর উৎস, অর্থাৎ তাঁর অঙ্গ থেকেই সমস্ত গোপীরা এবং লক্ষ্মী দেবীরা সৃজিত হয়েছেন, প্রকাশিত হয়েছেন। ঠিক সেভাবে সমস্ত নারায়ণ বিষ্ণু তত্ত্বের আদি উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তাই শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল রূপে যারা উপাসনা করছেন বা রাধাকৃষ্ণের মিলিত তনু শ্রীমন মহাপ্রভুর যারা উপাসনা করছেন তাদের আর আলাদা করে লক্ষ্মী নারায়ণের পূজা করার প্রয়োজন নেই। কেননা রাধাকৃষ্ণের বা শ্রীমন মহাপ্রভু পুজো করলেই শ্রী লক্ষ্মী নারায়ণ বা অন্যান্য অবতারের পুজো করা হয়ে যায়। এটা জেনে আলাদা করে লক্ষ্মী পূজা করার প্রয়োজন নেই। আপনারা ওই দিনই শ্রী রাধাকৃষ্ণের পূজা করুন, সর্বদা নিরন্তর রাধাকৃষ্ণের আরাধনা করুন, মহাপ্রভুর আরাধনা করুন। বিশেষ করে কলিযুগে মহাপ্রভুর আরাধনা অত্যন্ত সহজ সরল উপায় এবং তার সর্বোত্তম যে পন্থা সেটি হচ্ছে নাম সংকীর্তন। হরে কৃষ্ণ।